বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে উপকূলবর্তী জেলাগুলি থেকে ভেতরের দিকে প্রচুর পরিমাণে মেঘের জমায়েত হচ্ছে। আস্তে আস্তে দমকা হাওয়া বাড়ছে, আছড়ে পড়বে উড়িষ্যার উপকূলে, এমনটাই পূর্বাভাস। মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়েছে। বিজয়া দশমীর দিনেই সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টিপাতের দেখা মিলতে শুরু করেছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, দু এক জায়গায় বিক্ষিপ্ত মাঝারি ভারী, পরবর্তী ক্ষেত্রে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তরবঙ্গেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যেই দিয়েছিল। বিজয়া দশমী এবং একাদশীর দিনে এই পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের রয়েছে 3 তারিখ পর্যন্ত সতর্কতা। সমুদ্রে ইতিমধ্যে গভীর নিম্নচাপ হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে শক্তি আরও বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝড় বইতে থাকবে। উড়িষ্যাতে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, তার পাশাপাশি 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়াও পূর্ব বর্ধমান, নদিয়া মেঘাচ্ছন্ন আকাশ, বাঁকুড়াতেও মেঘাচ্ছন্ন আকাশ। আস্তে আস্তে মেঘলা হতে শুরু করেছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই দিকগুলোতে, এবং তার পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে তো মেঘলা আকাশ হয়েই রয়েছে। এই পরিস্থিতির মধ্যে আপনাদের দেখাবো যে আর কোথায় কোথায় হবে বৃষ্টিপাতের পূর্বাভাস। শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে রয়েছে তেমন নয়, বাংলাদেশ ছাড়িয়ে উত্তর পূর্ব ভারতেও কিন্তু এর প্রভাব পড়বে। পরবর্তী ক্ষেত্রে 3 এবং 4-এ উত্তর ভাগে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন আমরা একে একে আপনাদের দেখাই। প্রথমে আমরা এই সিস্টেমটা নিয়ে বলি। এই সিস্টেমটা কিন্তু সকাল থেকেই এগিয়ে যাচ্ছে এবং শক্তি বেশ কিছুটা বাড়িয়ে ফেলেছে, এবং এই মুহূর্তের যে আপডেট এটা কিন্তু 97 কিলোমিটার পর্যন্ত ঝাপটা নিয়ে উপকূলের কাছাকাছি রয়েছে। ভালো করে দেখুন, চিত্রটা দেখতে পাবেন। প্রত্যেকে শেয়ার করে রাখুন। আমাদের বলা হয়েছিল যে দশমীর দিন থেকে কিন্তু বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে। এইটা উড়িষ্যার গোপালপুর থেকে পারাদ্বীপ এর মধ্যবর্তী স্থান দিয়ে কিন্তু এটা আছড়ে পড়বে, অর্থাৎ প্রায় পুরীর কাছাকাছি জায়গা ধরে এটা ল্যান্ডফল করবে, এবং বায়ুর যে গতিবেগ এই সময়কালে থাকবে প্রায় দেখুন মোটামুটি 60-62, মানে একদম অতি গভীর নিম্নচাপের যে গতিবেগ 50 থেকে 65 কিলোমিটারের মধ্যে, সেটাই কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ তার উপকূলবর্তী এলাকা, উড়িষ্যার উপকূলবর্তী এলাকা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাতে প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বইতে থাকবে, এবং ভেতরের দিকে আমাদের মাঝে মাঝে দমকা হাওয়া পাওয়া যাবে, এমনটাই রয়েছে। সারা দিনভর মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টিপাত মাঝখানে একটু কমতেও পারে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবারও বেড়ে যাবে, এবং এটা যখন ভেতর দিকে প্রবেশ করে উত্তর ভাগের দিকে যেতে থাকবে, তখনও কিন্তু আমরা দেখব যে ওই উত্তরপ্রদেশ, বিহার এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে। এর পাশাপাশি আরব সাগরেও রয়েছে গভীর নিম্নচাপ, এমনটা দেখা যাচ্ছে। চলুন বৃষ্টিপাতগুলো আমাদের দেখাই। প্রত্যেকে শেয়ার করে মানুষজনদের জানিয়ে দিন। 4 তারিখ 5 তারিখ পর্যন্ত প্রভাবে বৃষ্টিপাত হবে। তো ইতিমধ্যে মেঘলা আকাশ তো হয়েছে, বৃষ্টিপাত হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন কমেন্ট করে জানাতে থাকুন। তো বৃষ্টিপাত ভারী অতি ভারী রয়েছে, যেটা রয়েছে এখানে 2 24 পরগনা বেশ কিছু অংশ, এছাড়া কলকাতা, হাওড়ার দিকেও জোরালো বৃষ্টিপাত থাকতে পারে। ঝাড়গ্রাম সহ 2 মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। এর পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতেও কিন্তু 3 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও উড়িষ্যার দিকে, ছত্তিশগড়ের দিকে জোরালো বৃষ্টিপাত থাকবে। দেখুন যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট যে দিনভর বৃষ্টিপাত চলতে পারে, কিন্তু একটুখানি স্বস্তির খবর যে সন্ধ্যেবেলার পর থেকে একটু রাতের আগে পর্যন্ত সময়ের মধ্যে কিছু বৃষ্টিপাত কমে যেতেও পারে। ওই সময়তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, কিন্তু আবার রাত থেকে বৃষ্টিপাত কিছুটা আসার একটা সম্ভাবনা থাকবে। যে রাত থেকে সকালের দিকে যখন একটা স্থলভাগে উঠে পড়বে পুরোপুরি, তখন কিন্তু ছত্তিশগড়, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং কিছুটা হাওড়ার আশেপাশে বর্ধমানের দিকগুলোতে বৃষ্টিপাত বাড়বে। রাত থেকে সকালে কিন্তু বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে, এইটা রয়েছে, এবং ভারী বৃষ্টিপাত হবে। তো 3 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কলকাতা, হাওড়া পর্যন্ত বৃষ্টিপাত যাবে, পরের দিকে আরও ছড়াবে। এগুলো 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা থাকবে। এছাড়া ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত থাকবে। এইটা যখন আরেকটু উপর দিকে উঠে পড়বে,
তখন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত কমে গিয়ে হালকা হয়ে যাবে, কিন্তু উত্তর দিকে যে এলাকা রয়েছে, উত্তরবঙ্গ, উত্তরপ্রদেশ, এর পাশাপাশি বিহার, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদে 4 তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তাই নদীয়া সংলগ্ন এলাকাগুলিতে হতে পারে। বাংলাদেশের ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী এই বিভাগগুলিতেই মূলত বেশি প্রভাব থাকবে, তবে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত অবশ্যই হতে থাকবে। এইরকমই থাকবে 4 থেকে 5। দেখুন বৃষ্টিগুলো এবার ডান দিকে সরবে আস্তে আস্তে উত্তর ভাগে, অর্থাৎ নেপাল, বিহার, উত্তরপ্রদেশের উত্তর ভাগগুলো হয়ে আমাদের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং সিকিম, তার সঙ্গে বাংলাদেশের রংপুর এবং আসামের পশ্চিম ভাগে ভারী অতি ভারী প্রবল বর্ষণ 4 থেকে 5-এর মধ্যে কিন্তু দেখা যাবে, এবং 5 তারিখে 1 পশলা থেকে 2 পশলা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হবে। 5 তারিখে কিন্তু ঝাড়খণ্ড সংলগ্ন বীরভূমে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হতে পারে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগেও কিছু বৃষ্টিপাত হতে পারে। এই সামান্য সামান্য পরিবর্তন আসতেই পারে, সেগুলো থাকবে, কিন্তু বৃষ্টিপাত রয়েছে 5 তারিখ পর্যন্ত। 6 তারিখ থেকে অনেকটা হালকা হয়ে যাবে, সামান্য অনেকটা দেখবেন যে 7 তারিখে অনেক পরিষ্কার। এবারে বর্ষা বিদায়টা কবে হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আলোচনা হবে। আপাতত বৃষ্টিপাত রয়েছে, নিম্নচাপের পরিবেশ তৈরি হয়ে গেছে, গভীর থেকে অতি গভীর নিম্নচাপ আছড়ে পড়েছে উড়িষ্যার উপকূলের দিকে, তার ফলে এই পরিবেশ হয়েছে। জানিয়ে দিন সতর্কতা বার্তা হিসাবে। ধন্যবাদ।